তো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 পেজ নাম্বার হচ্ছে 635 ভূগোলের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। বিভাগ ক, একের দাগের 1, ভূমিরূপ পরিবর্তনে সর্বাধিক প্রভাব বিস্তারকারী প্রক্রিয়া হলো নদী। দুইটা বলছে মাশরুম রক ভূমিরূপ হলো কি গৌড়। বায়ুমণ্ডলের শীতলতম স্তর হলো কি মেসোস্ফিয়ার। জিওস্ট্রপিক্যাল বায়ুর উদাহরণ হলো কি জেড বায়ু। কোন সাগরের উপকূল রেখা নেই? এটা হচ্ছে শৈবাল সাগরে। বলছে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে কোন সমুদ্র স্রোতে 180 ডিগ্রি পরিবর্তন ঘটে? এটা হচ্ছে মৌসুমী স্রোত। বর্জ্য পদার্থের মধ্যে অধিকাংশই কঠিন। আটেরটা বলছে ভারতের অরুণাচল প্রদেশ সীমান্তে অবস্থিত আন্তর্জাতিক সীমানাটি হলো ম্যাকমোহন লাইন। আর নয়েরটা পাঞ্জাব সমভূমির প্রাচীন পলিগঠিত প্লাবনভূমিকে বলে বেট। 10এরটা আসামের প্রাক মৌসুমী বৃষ্টিপাতকে বলা হয় কি বরদইছিলা। এরপর হচ্ছে 11টা ভারতের প্রধান কৃষিজ ব্যবস্থা হলো কি জীবিকা সত্তাভিত্তিক কৃষি সংস্থা। অনুসারী শিল্পের সবচেয়ে বেশি হয় কোথায়? মোটর গাড়ি নির্মাণ শিল্প। 13টা বলছে ভারতের 2 নম্বর জাতীয় জলপথ যে নদী সংযুক্ত সেটি হলো কি ব্রহ্মপুত্র। ভারতের সূর্য সমলয় উপগ্রহ হলো কি? এখানে দুটোই হবে, ইনস্যাট হবে আর ল্যান্ডস্যাটও হবে। এরপর ঠিক ভুল একেরটা হিমালয় বলছে উৎপাটন প্রক্রিয়ায় ক্ষয়কার্য করে থাকে, ঠিক। বলছে ওজন গহ্বরের উপস্থিতি দক্ষিণ গোলার্ধে মেরু অঞ্চলে পরিলক্ষিত হয়, ঠিক। কুয়াশা হলো অধঃক্ষেপণের একটি রূপ, ভুল। প্লাস্টিক হলো একটি জৈব ভঙ্গুর পদার্থ, এটা ভুল। মরু অঞ্চলের উদ্ভিদকে জেরোফাইট উদ্ভিদ বলে, এটা হচ্ছে ঠিক। 2011 সালে জনগণনা অনুসারে নারী পুরুষের অনুপাত সবচেয়ে বেশি কেরলে, ঠিক। আর যদি বল সবচেয়ে কম, সেটা হচ্ছে হরিয়ানা। এর সাথেরটা বলছে বিশুদ্ধ কাঁচামালের পণ্য সূচক 1 হয়, এটাও ঠিক। এরপর হচ্ছে দেখো শূন্যস্থান পূরণ করো। একেরটা জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে ড্যাশ বলে? ক্যাসকেড বলে। দুইটা বলছে বারখান বালিয়াড়ি ভেঙে দিয়ে ড্যাশ বালিয়াড়ি সৃষ্টি হয়, শিব বালিয়াড়ি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে ভূপৃষ্ঠে সমান্তরালে অনুভূমিকভাবে বায়ু প্রবাহের মাধ্যমে তাপের সঞ্চালন ঘটনাকে ড্যাশ বলে? এটা হবে অ্যাডভেকশন। 4টা বলছে কৃষ্ণা ও গোদাবরী নদীর বদ্বীপের মধ্যবর্তী স্থানে ড্যাশ হ্রদ রয়েছে, এটা হবে কোলেরু। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে ফ্লাই অ্যাশ ড্যাশ তৈরিতে ব্যবহৃত হয়, এটা হচ্ছে সিমেন্ট প্রস্তুতিতে। নেক্সট প্রশ্ন ভারতের সবচেয়ে বেশি বনভূমি অবস্থিত ড্যাশ রাজ্যে? মধ্যপ্রদেশ। আর পরেরটা বলছে 7টা পেট রসায়ন শিল্পের প্রধান কাঁচামাল হলো কি ন্যাপথা। এরপর এক কথায় উত্তর দাও। একেরটা বলছে ক্ষয়সীমা ধারণার প্রবর্তক কে? এটা হবে JW পাওয়েল। দুইটা বলছে প্রতি মাসে কোন স্থানে কতবার ভরা কাটাল হয়? 2বার। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে মরু অঞ্চলের লবণাক্ত জলের হ্রদগুলি রাজস্থানে কি নামে পরিচিত? এটা লবণাক্ত হ্রদ বলেছে, এগুলো হবে কি? এটা হবে ধান্দ। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 4টা বলছে ভারতের সর্বনিম্ন জনঘনত্বযুক্ত রাজ্য কোনটি? এটা হবে অরুণাচল প্রদেশ। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা পেরু বা বলছে হ্যাম্বোল্ড স্রোত কোন সাগরে দেখা যায়? প্রশান্ত মহাসাগরে। নেক্সট প্রশ্ন পরেরটা কেরালা মালাবার উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় কি বলে? থেরিস। থয়কার হয়েছে দন্তেশ্ব। নেক্সট প্রশ্ন ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? দিল্লিতে। নেক্সট প্রশ্ন ভারতের মহাকাশ গবেষণা সংস্থাটির নাম কি? ইসরো, ISRO। ডান দিক বাম দিক মেলাতে হবে। শান্তমণ্ডল 3 হবে স্ট্র্যাটোস্ফিয়ার। ভারতের কার্পাস গবেষণা কেন্দ্র এটা হবে 4 অর্থাৎ নাগপুর। বন্দর ভিত্তিক জাহাজ নির্মাণ কেন্দ্র বিশাখাপত্তনম 1 হবে। আর সিরোজেম মাটি এটা 2 হবে মরু অঞ্চল। উত্তরটা দেখে নাও এবং মিলিয়ে নাও শূন্যস্থান পূরণটা এবং হচ্ছে এক কথায় উত্তরটা। দেখো 2-1 ক্যাসকেড, 2-টা হচ্ছে শিপ, 3-টা হচ্ছে অ্যাডভেকশন, 4-টা হচ্ছে কোলেরু, 5-টা হচ্ছে সিমেন্ট, 6-টা মধ্যপ্রদেশ, 7-টা হচ্ছে ন্যাপথা। এরপর হচ্ছে দেখো এক কথা উত্তর দাও। প্রথমেরটা হচ্ছে JW পাওয়েল, পরেরটা 2-টা হচ্ছে 2 বার, 3-টা ধান, 4-টা অরুণাচল প্রদেশ, 5-টা প্রশান্ত মহাসাগর, 6-টা থেরিস, আর 7-টা হচ্ছে দিল্লি, আর 8-টা হচ্ছে ইসরো।